আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই দুর্দান্ত চমৎকার ও ফাটাফাটি একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলেও সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলেও সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, গত কয়েকদিন ধরে ওই বহু ছিদ্রযুক্ত বেশ্যামাগি মাল্টিফ্লাক মাল্টি নোংরা আমার প্রধান আসামির জায়গাটা দখল করে রাখছে। তো আজকেও এই মাল্টিফ্লাক মাল্টি নোংরা আমার 1 নম্বর আসামির তালিকায় আছে। এরপরে আমার আরেক প্রিয় আসামি, আমার পুরনো আসামি, ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান আমার আসামি তালিকায় 2 নম্বরে আছে। তো গত কয়েকদিন ধরে মাল্টিফ্লাক মাল্টি নোংরাকে ধুলাই করতে গিয়ে আমার ভিডিওগুলো বেশি লম্বা হয়ে যাওয়ায় আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আর কোনো নোংরা মানুষকে বা রাতের রাজারানীকে আমি ধুলাই করতে পারতেছি না, ধুলাই করার সময় সুযোগ পাচ্ছি না। তো আজকে চেষ্টা করব এই মাল্টিফ্লাক মাল্টি নোংরার ধুলাইটাকে একটু সংক্ষিপ্ত করে, মানে একটু হইলেও ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে ইচ্ছা মতো জুতা পিটা, ঝাড়ু পিটা, ঠ্যাঙ্গা, আইকেওয়ালা বাঁশ, ডিম থেরাপি, মরিচ বাটা, লবণ ছিটা, তাল গাছ, বট গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, জাহাজ, বিমান, মানে আরও যা কিছু পারি। গতকাল একজন ভিউয়ার্স মানে প্রবাস থেকে কিছু ইয়ে দিচ্ছেন, কি জানো, যে বেতের আখড়া, যে বেত গাছের মধ্যেও কিন্তু কাঁটা থাকে, ঠিক আছে, যে কাঁটাযুক্ত যে বেতের আখড়া কিরকম থাকে, মানে আমি এত বেশি বেত গাছ দেখি নাই, শুধু শুনছি যে বেত গাছে কাঁটা থাকে। তো ওইটা ঢুকিয়ে মানে টান দিতে বলছে, যাতে বের হওয়ার সময়, ঢোকার সময় যেমন তেমন, বের হওয়ার সময় যেন একদম সিরা ফাইরা তারপরে বের হয়। তাছাড়া যে গতকালকে মাল্টিফ্লাক মাল্টি নোংরাকে আমি যেই একটা ইয়ের মধ্যে, যে খেলার জিনিসের মধ্যে কোমরে লাথি দিয়ে, পাছায় লাথি দিয়ে ল্যাংটা করে তাকে সেখানে ওই যে পিছলা খেলতে দিছি, শাস্তি দিছি, যে পাছার কাপড় খুলে বা শরীরের কাপড় খুলে ল্যাংটা করে উলঙ্গ করে এইসব ফকিন্নির বাচ্চাদেরকে, এইসব রাতের রানীদেরকে, এইসব বেশ্যা মাগিদেরকে যদি ওইখান দিয়ে মানে ইয়ে করতে পারতাম, মানে কয়েকবার করে, অন্ততপক্ষে ন্যূনতম একবার করে তাদেরকে পিছলা খেলাইতে পারতাম, তাহলে মানে একটু আত্মাটা শান্তি পাইতো, তৃপ্তি পাইতো। তো সেটাও দাঁতের বাগানের জন্য আছে। তো বেশি কথা না বাড়িয়ে আজকে আগে মাল্টিফ্লাক মাল্টি নোংরার মানে ফটকামি ফাতরামিগুলো বর্ণনা করে তা চিটারি বাটপারি প্রতারণার জন্য তাকে একটু ধুলাই করে নেই। তো মাল্টিফ্লাক মাল্টি নোংরা গতকালকে যে ভিডিও আপলোড করছে সেইখানে সে একটু ঘোষণা দিছে যে তার সিঙ্গাপুর সফর শেষ। সিঙ্গাপুরে সে গত সপ্তাহে চলে আসছে, গত 2 তারিখে সে চলে আসছে। তো মানে মাত্র গতকালকে সে আমাদেরকে বলতে আসে যে আমি সিঙ্গাপুর ছেড়ে চলে যাচ্ছি, এখন বাংলাদেশে চলে আসব, আর হয়তো বা সিঙ্গাপুরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে না। তো আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম যে মাল্টিফ্লাক মাল্টি নোংরা কখন বলবে যে আমি সিঙ্গাপুর থেকে দেশে চলে আসছি। ও গতকালকেও সে বলে নাই যে সে চলে আসছে, সে বলছে যে আমি চলে যাব, আজকে বিদায় নিয়ে যাব। তো বিদায় নিয়ে যাওয়ার আগে আমি আমার আত্মীয় স্বজনদের জন্য, পরিবারের সদস্যদের জন্য কি কি কেনাকাটা করতে যাচ্ছি, এইগুলোই সে তার ভিডিওতে বলতেছিল। তো টাইটেল ও থাম্বনেলটা কি দিছে, থাম্বনেল বাংলাদেশে যাওয়ার আগে পরিবারের জন্য কিছু স্বর্ণ কিনতে এলাম, আর টাইটেলটা হচ্ছে বাংলাদেশে যাওয়ার আগে পরিবারের জন্য স্বর্ণ কিনতে মার্কেটে এলাম। বিশাল বড় একটা জুয়েলার্সের দোকান, সেখানে অনেক মানে বড় বড় গয়না, সীতাহারের ছবি, এটা সেটা দেওয়া, তার মধ্যে এই কাল্লা মাল্টিফ্লাগের চেহারাটা, ঠিক আছে, সে কি একটা ড্রেস আপ যে করছে। আচ্ছা, এই ভিডিওতে সে যে ঘ্যানর ঘ্যানর প্যানর প্যানর বা কুত্তার মতন ঘেউ ঘেউ গুলো করতেছিল, কিন্তু অনেক রকম ঘেউ ঘেউই তো করতেছে। এর মধ্যে একটা ইয়ে ছিল এরকম, এই যে গতকালকে আমি তাকে ধুলাই করতে গিয়ে যে তথ্য প্রমাণগুলো দিলাম, যে এই মাল্টিফ্লাক মাল্টি নোংরা তার সুগার ড্যাডিদের সাথে, বা সে এখন যাদের রক্ষিতা হয়েছে বা যার রক্ষিতা হয়েছে, মানে তার সাথে মিলিত হওয়ার সময় বা মানে যাদের মানে বহু বচন, মানে যেই কতগুলো রাতের রাজাদের মানে সে বেড পার্টনার হয়েছে, তাদের সাথে মিলিত হওয়ার জন্য সে কিভাবে বিয়ার খেয়ে নিজেকে মাতাল করে নেয়, যে তার জন্য হিতাহিত জ্ঞান না থাকে, সে সে একজনের সাথে মিলিত হচ্ছে,
না 10 জনের খাটকা পাচ্ছে, ঠিক আছে? তো সে গতকালকে একটা রেস্টুরেন্টে বসে বলতেছে আমি আজকে বাঙালি কোনো রেস্টুরেন্টে খাইতে বসি নাই, আমি আজকে সিঙ্গাপুরি একটা রেস্টুরেন্টে খাইতে বসছি, ঠিক আছে? মানে আমি না, সে। তো সে খাইতে বসে কি অর্ডার করছে? বাঙালি খাবারই বা থাই খাবার অর্ডার করছে। সেটা হচ্ছে মানে গ্রিল চিকেন এবং নান রুটি। তো গ্রিল চিকেন স্বাদ না, কিরকম যেন একটা গন্ধ গন্ধ লাগে তার কাছে। বাঙালিরা যেরকম খায় বাঙালিদের মতন এরকম বানাইতে পারে না। আর হচ্ছে নান রুটিতে যেই মানে কিছু জিনিস দিছে, মানে নান রুটিটা তেল তেলা, নান রুটির উপরে একটু তেল লাগিয়ে দিচ্ছে। তো মূর্খের বাচ্চা, মানে কি বলবো, মাল্টিপ্লাক মাল্টি নোংরা। এই যে তেলের মতন যে জিনিসটা, এটা আমাদের বাংলাদেশেও লাগিয়ে দেয় কিছু কিছু মানে ক্ষেত্রে, হয়তোবা শেষ হয়ে যায়, তখন হয়তোবা লাগায় না। যে একটু বিস্কিটের গুঁড়ো বা এই যে বাটার, সোজা কথা, যে বাটার দিয়ে ইয়ে করে বিস্কিটের গুঁড়ো ছিটিয়ে দেয়, সেটাকে বাটার নান বলে। যেটা কি বলবো, তোরা শুধু খাইতে শিখছিস, কোনটা কি জিনিস সেই জিনিসগুলোর নাম জানিস না। তো ওইটা আমার মূল কথা না, যে সে গ্রিল এবং মানে গ্রিল চিকেন এবং নান রুটি খাইছে, কিন্তু নান রুটি খাওয়ার সময় সে যে কথাগুলো বলতেছিল, এর জন্যই এই ব্যবসা মাগিকে, এই মানে কাল্লা মানে ব্ল্যাক হোল বিশিষ্ট এই ব্যবসা মাগিকে, এই মাল্টি ফ্লাক মাল্টি নোংরাকে বা বহু ছিদ্রযুক্ত ব্যবসা মাগিকে এই যে পিটানোর জন্য ঝাড়ুটা নিলাম। তো ফকিন্নির বাচ্চা ব্যবসা মাগি, তুই আমাকে বলতো, তুই যে মানে ইয়েগুলো মানে ঘ্যানর ঘ্যানর প্যানর প্যানর গুলো করলি, যে এই ইয়ের মধ্যে যে তেলটা দিছে বা এই যে বাটারটা লাগিয়ে দিছে নান রুটির মধ্যে, এই জন্য তুই এটা মানে মজা করে খাইতে পারতেছিস না। তোর কাছে কিরকম কিরকম লাগতেছে, কিরকম মাতাল মাতাল একটা ফিলিংস তোর আসতেছে। যে তোর তো মদ খেয়ে অভ্যাস নাই, তুই সেটা বলতেছিলি যে আমার তো আর মদ খেয়ে মানে অভ্যাস নাই, আমি মদ খেয়ে অভ্যস্ত না, সেজন্য যে মাতাল মাতাল লাগে আমার কাছে ভালো লাগতেছে না। তো ফকিন্নির বাচ্চা, তোকে গতকালকের ভিডিওতেই আমি একদম চাক্ষুষ প্রমাণ দিলাম যে তুই যেখানে দেখাচ্ছিস যে তুই একটা রুম নিয়ে একাকী বসবাস করিস, আর তোর রুমের মধ্যে মানে বিয়ারের ক্যান রাখা, একদম ইনটেক ক্যান, তো সেটা তুই ছাড়া মানে আর কে খাবে? মানে আর তুই সেখানে আমাদেরকে বলতে আসছিস যে মানে তোর মদ খেয়ে অভ্যস্ত না, কিন্তু বাটার খেয়েই তুই মাতাল হয়ে যাস, ঠিক আছে? যে বাটার নান খেয়ে তোর মাতাল মাতাল লাগে। আর তুই সিঙ্গাপুরে বার আছে কিনা, সেটা ডিস্কো বার হোক, সেটা মানে মদের বার হোক, ইয়ে হোক, এইগুলো তুই জানিস না, এটা তো গতকালকেই বললাম। তো এই প্যাচালগুলো ফকিন্নির বাচ্চা, ব্যবসা মাগির বাচ্চা, মালতি নোংরা তুই করতেছিলি। তো আরো ওই যে এখন কি বলবো, তুই মানে এই যে এই ভিডিওতে যে ধরনের টাইটেল থাম্বনেলটা দিছিস সেটার জন্যই বলি। আচ্ছা, তুই যে সিঙ্গাপুরে বলছিস যে মানে লাখখানেক টাকা খরচ করে তুই সিঙ্গাপুরে গেছিস। আচ্ছা, সিঙ্গাপুরে আসা যাওয়া করতে বিমান ভাড়া কত রে? সেখানেই তো মানে কি বলবো, কমপক্ষে 50,000 টাকার উপরে তো অবশ্যই খরচ হয়ে যাওয়ার কথা, তাই না? তারপরে তুই 10-12 দিন থাকছিস, তোর একটা ভিডিওতে, যে তোর ভাইয়ের ভিডিওতে দেখা গেছে, সেখানে তুই মানে বলতেছিলি যে তোদের বাসায় কিরকম তোদের একটা মামা অবস্থান করতেছে। সে যখন ক্যামেরাম্যান হিসেবে মানে ভিডিও করে দিচ্ছিল তোর ভাইকে ইয়ে করে, তো সেখানে কথায় কথায় তোরা বলতেছিলি 11 দিন বা 12 দিন তুই সেখানে থাকছিস। তোর ভিডিওতে যদিও তুই বলিস যে তুই 7 দিন থাকছিস, ঠিক আছে, মূলত তুই 10-12 দিন সেখানে অবস্থান করছিস। তো 10-12 দিনে এই যে তুই যেই পতিতালয়ে বা যেই ইয়েতে হোটেলে তুই অবস্থান করছিস, সেই রুম ভাড়া খরচ কত আসছে, তোর 3 বেলা খাওয়া, তোর এই যে শপিং টপিং করা, এগুলোতে তোর কিরকম টাকা খরচ হয়েছে? আবার সেখানে তুই স্বর্ণ কেনার মতন টাকা তোর কাছে কিভাবে থাকে? ফকিন্নির বাচ্চা, তো মানে কি মানে কয়জন ইয়েকে সুগার ড্যাডিকে তুই সন্তুষ্ট করছিস? কয়জন মানে রাতের রাজার খাট তুই একদিনে কাঁপাইছিস? বা মানে তুই সেখানে পতিতাবৃত্তি করে কত $1,000 তুই ইনকাম করছিস, যে আবার ফেরত আসার সময় তুই মানে তোর মায়ের জন্য সোনার গয়না কিনে নিয়ে আসতে পারিস? ফকিন্নির বাচ্চা, ব্যবসামাগির বাচ্চা, এটার জবাবটা একটু আমাকে দিয়ে যেত। তাছাড়া যে বগর বগর জ্ঞানের জ্ঞানের একটা করতেছিলি যে তুই মানে ওই যে কোথাকার কোন বিল গেটসের মানে মেয়ে, বা মুকেশ আম্বানির মেয়ে, অথবা ওই যে অ্যালন মাস্কের
মেয়ে বা বউ, মানে বিশ্বের শীর্ষ 10 জন ধনীর যে কোনো একজন ধনীর মেয়ে, বউ বা রক্ষিতা, এরকম একটা ভাব তুই ধরতেছিস। তোর প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলতেছিস, ভিউয়ার্স আমার আইফোনটা নষ্ট হয়ে গেছে, আইফোন দিয়ে আমি ভিডিও করতে পারতেছি না, এই জন্য বাধ্য হয়ে আমি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ভিডিও করতেছি। তো অ্যান্ড্রয়েডের ভিডিওগুলো ভালো হয় না, যে আমার নিজের কাছেই পছন্দ হয় না, তো আপনাদের কাছে কিরকম লাগবে, ঘোলা ঘোলা আসে। তো যেরকম ভিডিও করতেছিস অনেক ভালোই হচ্ছে। আর মানে এইরকম বোঝাচ্ছিস যে অ্যান্ড্রয়েড ফোন যারা চালায় তারা ফকিন্নি, ফকিন্নির বাচ্চা। এখনো পর্যন্ত অ্যান্ড্রয়েড ফোন আইফোনের চাইতেও বেশি দামি আছে, ঠিক আছে? এই যে স্যামসাং মানে গ্যালাক্সি এস সিরিজের যে সেটগুলো, যে S23, S24, তারপর মানে প্রো আলট্রা, এটা সেটা, এগুলো বললাম না, যে চাঁদের ছবি পর্যন্ত তুলেন, যে চাঁদের ফটো পর্যন্ত তুলে ফেলা যায়, যে স্যামসাং এর মানে ক্যামেরা কোয়ালিটিগুলো এই আইফোনের ক্যামেরার চাইতেও নাকি আরো বেশি বেটার, ভালো। তো তুই সেখানে অ্যান্ড্রয়েডকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করিস, মানে অ্যান্ড্রয়েড কোনো ফোনই না, ফকিন্নির বাচ্চা, সাফাবাজের বাচ্চা, ফটকার বাচ্চা, ব্যবসা মাগির বাচ্চা, আরো নানান নানান গলাবাজি চাপাবাজি। আচ্ছা, সবচেয়ে বড় যে চাপাবাজিটা, যেটা তোর গত ভিডিওর মধ্যে তুই করে গেছিলি, আমি যে বিষয়টা মানে স্কিপ করে গেছিলাম বা এত করে দেখি না, আমি তো শুধু তোর মানে বিয়ারের বোতল নিয়েই ছিলাম, যে তোকে এর জন্য কখন ধুলাই করব, তোর এই বিষয়টা ভিউয়ার্সদের কাছে কখন এক্সপোজ করব। তো কিছু ভিউয়ার্সরা এই যে দূরবীন লাগিয়ে কিছু জিনিস দেখছে, যে তুই যেই হোটেলটাতে বসবাস করছিস সেই হোটেলটা কোন দেশে অবস্থিত, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যে তুই খালি বারবার বলতেছিস তুই মালয়েশিয়ায়, সরি, সিঙ্গাপুরে অবস্থান করতেছিস, সিঙ্গাপুরে গেছিস, এই সিঙ্গাপুরে মানে সুগার ড্যাডিদের মনোরঞ্জন করতেছিস, তাদের খাটকা পাচ্ছিস, বা সেখানে পতিতাবৃত্তি করতেছিস, যে রাস্তায় হোটেলের বাইরে দাঁড়িয়ে খদ্দের ধরে নিয়ে নিয়ে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, যার যেরকম ক্ষমতা তার সাথে ওই রকম মানে করতেছিস, যে ডলার ইনকাম করতে গেছিস, ঠিক আছে? তো মূল কথা হচ্ছে যে এই হোটেলটা যদি সিঙ্গাপুরে অবস্থিত হয়, এই যে হোটেলের নামটা যেন কি, রোজ মানে কটেজ হোটেল, তো রোজ কটেজ হোটেল থাকলে এটা সিঙ্গাপুরে, আমি মেনে নিলাম যে একই নামে মালয়েশিয়াতেও আছে, সিঙ্গাপুরেও আছে, কিন্তু তোর এই হোটেলে মালয়েশিয়ান পতাকা কেন রিসেপশনের জায়গায়? এটার জবাব আমাকে দিয়ে যেত, হাজার হাজার ভিউয়ার্সদেরকে এটার জবাবটা বা কৈফিয়তটা একটু দিয়ে যেত। তোর কাছে কি ব্যাখ্যা আছে এই ব্যাপারে? এটা যদি সিঙ্গাপুরের রোজ কটেজ হোটেল হয়, তাহলে পতাকার জায়গায়, রিসেপশনের জায়গায় সেখানে মানে সিঙ্গাপুরের পতাকা না থেকে মালয়েশিয়ান পতাকা কি করতেছে, এটার জবাবটা আমাকে দে তো, ফকিন্নির বাচ্চা, ব্যবসা মাগি, খানকি মাগি। আমি জানি এরও কোনো জবাব তোর কাছে নাই। তাছাড়া তুই আরো যে ইয়েগুলো করতেছিলি সেইগুলোর জবাবগুলো আমাকে একটু দিয়ে যাবে। এই যে মাঝে মধ্যে দেখা গেছে যে তোর ফুল বডিটা ক্যামেরার মধ্যে আসছে, মানে তোর ভিডিওটা অন্য কেউ করে দিচ্ছে, তখন আবার সেখানে তুই ব্যাখ্যা দিতে আসিস যে তুই কোনো একটা প্রবাসী বাঙালিকে বলে তোর ক্যামেরাম্যানের দায়িত্ব দিছিস, যে ভাইয়া আপনি আমার ক্যামেরাটা একটু ধরে দেন তো, আমি একটু ব্লগ ভিডিও বানাই, এটা সেটা। তো কোন প্রবাসী বাঙালির ঠেকা পড়ছে যে তার কাজ ফেলে, তার চাকরি ফেলে, মানে তোর মতন একটা রাতের রানীর, তোর মতন একটা ব্যবসা মাগির চামচামি করতে, তোর ক্যামেরা ধরে দিতে? এত মানে আকামের লোক মানে এই সিঙ্গাপুরে পাওয়া যায় বলে আমার মনে হয় না। এখানে যে বাঙালিরা যে বাপের হোটেলে খায়, মানে কি জানো, মসজিদে ঘুমায়, এরকম একটা প্রবাদ আছে, কথা আছে। তো সেইখানে সবাই মানে যার যার মানে যে অফিসারই করতে চায় তার অফিসারের কাজটাই তাকে করতে হয়, যারা কামলা খাটতে চায় কামলাই মানে লেবার করতে হয়। সে সুপার শপে যদি মানে সেলসম্যানের চাকরি করে, তো সে শুধু তোকে প্রোডাক্ট দেখাবে, করবে, তার কাজ না, তার দায়িত্ব না যে তোর মতন একটা রাতের রানী, তোর মতন একটা ফকিন্নি মার্কা কাস্টমারের ক্যামেরাম্যানের দায়িত্ব সে পালন করবে। তো তোর সাথে আরো যে সুগার ড্যাডিরা ছিল, মানে বা তোর খদ্দেররা, তোর মানে তো তুই কথায় কথায় বলতেছিলি যে কিছু ভিউয়ার্সরা এবং রোস্টাররা এটা নিয়ে রোস্ট করতেছে যে তুই কার সাথে, কোন সুগার ড্যাডির সাথে বা কোন রাতের রাজার সাথে সিঙ্গাপুরে গেছিস, করছিস। তো তুই বলতেছিলি যে আপনাদের এই ভুল ধারণাটা সবার আগে আমি ভেঙে দেই, যে আমি কাউকে নিয়ে মানে কারোর সাথে বা সাথে করে কাউকে নিয়ে যাই নাই করে। তো
তো আমি অন্তত পক্ষে তোকে একবারও বলি নাই যে তুই কাউকে নিয়ে ইয়েতে গেছিস, সিঙ্গাপুরে গেছিস। তোকে অন্য কেউ নিয়ে গেছে, সেটা সাথে করে হোক বা তোর জন্য ভিসা পাঠিয়ে দিছে, ভিসার সব কিছু সে মানে প্রসেসিং করে দিছে, তোকে শুধু কলগাল হিসাবে, একটা রক্ষিতা হিসাবে, একটা পতিতা, একটা ব্যবসা মাগি হিসাবে, মানে টাকার বিনিময়ে সে তোকে হায়ার করে নিয়ে গেছে যে তুই যা ইয়ে করে কিছুদিন কয়েকজনের মানে ললিপপ চুষবি, মানে তাদের মানে মনোরঞ্জন করবি, তাদের খাট গরম করবি, বিছানা কাঁপাবি, তাদের সাথে ডিস্কো বারে গিয়ে মদ খাবি আর ললিপপ চুষে দিয়ে তাদেরকে মানে তৃপ্তি দিবি। সেই জন্য তোর মতন একটা ব্যবসা মাগিকে, রাতের রানীকে, ফকিন্নির বাচ্চাকে, খানকির বাচ্চাকে নিয়ে গেছে। বুঝতে পারছিস যে তুই একাই গেছিস মানলাম, কিন্তু সেইটা একা গেছিস যে কিছু সুগার ড্যাডিদের মানে ইয়ে করতে, ললিপপ চুষতে আর তাদের মানে শারীরিক চাহিদা পূরণ করতে। বুঝতে পারছিস ফকিন্নির বাচ্চা, ব্যবসা মাগি। তো তোকে আরো অনেকক্ষণ ধুলাই করতে পারতাম বা করার ইচ্ছা ছিল, কিন্তু তোকে যদি এখন ধুলাই করতে চাই তাহলে আবার আমার ইয়ে প্রিয় আসামি ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান বাদ পড়ে যাবে। তো তোর আরো যে ইয়েগুলো ছিল মানে সেগুলো নিয়ে পরে কখনো কথা বলবো। এবার ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান কি ধরনের ফটকামি ফাতরামি করে মানে আমার জুতা পিঠা খাইতে আসছে, অনেকদিন ধরে জুতা পিঠা খাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু তোকে ধুলাই করার জন্য আমি এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে ধুলাই করতে পারতেছি না। দাঁতের বাগান আমার ধুলাই না খাওয়ার ফলে তার ভিউজ এই পরিমাণ কমে গেছে, মানে সত্যি এটা খুবই দুঃখজনক, হতাশাজনক। তার জন্য করুণা হয়, মহামারী করুণা। ফৈনি ব্যবসা মাগি, খানকি মাগি, দাঁতের বাগান, তোর ভিউজের দিকে তাকাইলেও কি তোর একটু অনুশোচনা হয় না? তোর একটু লজ্জা হয় না? তোর সাবস্ক্রাইবারের সংখ্যা কত আর তোর ভিউজের পরিমাণ কত একবার তাকিয়ে দেখছিস যে মানুষ তোকে কিভাবে বয়কট করছে আর কিভাবে? তোর প্রায় 1.5 লক্ষ সাবস্ক্রাইবার, সেখানে যদি তোর ভিউজ 10,000, 12,000, 15,000 এরকম হয়, সর্বোচ্চ 20,000 হয়, এটা তো কোনো ভিউজই না রে। ওই মাগিনোর, সাগিনোর, এই তানুমণ্ডল, দেশি কুত্তা, এই মাল্টিপ্লাক, তাদের সাবস্ক্রাইবার অনুযায়ী তাদের যেই পরিমাণ ভিউজ আছে, তোর সাবস্ক্রাইবার অনুযায়ী তোর এই পরিমাণ ভিউজ আছে কেন নাই? সেটা শুধুমাত্র তোর ফটকামি ফাতরামির জন্য, চিটারি বাটপারি প্রতারণার জন্য। কারণ তোর প্রতারণা অন্য আরো যেই সব রাতের রাজারানীরা আছে সবার চাইতেও ঊর্ধ্বে। মানে তোর ফটকামি ভিউয়ার্সরা গ্রহণ করতে পারে না, মানে কারণ তুই যে নিজেকে বেশি পণ্ডিত হিসাবে জাহির করিস, ইয়ে করিস। তো তুই তোর ভিডিওর মধ্যে তোর প্রতিবন্ধী ছেলেদেরকে নিয়ে, তার জামাইকে নিয়ে কি কি ফটকামি ফাতরামি করতেছিলি, এইগুলো নিয়ে আজকে আর তোকে ধুলাই করবো না। তোর টাইটেল থাম্বনেলের প্রতারণার জন্য তোকে এখন কতক্ষণ গত কয়েকদিনের টাইটেল থাম্বনেলের মধ্যে যেই প্রতারণাগুলো করছিস এগুলোর জন্য সংক্ষিপ্তভাবে তোকে একটু ধুলাই করে যাই। তোর ভিউজটা দেখি একটু বাড়িয়ে দিতে পারি কিনা, তুই কি একটু ডলার বা টাকা মানে বেশি ইনকাম করতে পারিস কিনা। তুই থাম্বনেলে লিখছিস আম্মু আসার আগেই এমন কথা বললো আমাকে, অবলিক 20,000 টাকার পাতিল, আর টাইটেলটা মা বলেই হয়তো এমন ভাবে বলেছে, অবলিক 20,000 টাকার এই পাতিলে রান্না করা যাবে তো? তো একটা পাতিল হাতে নিয়ে একটা থাম্বনেল দিছিস, ব্যবসা মাগি, খানকি মাগি, ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান। তো এই পাতিলের দাম আবার 20,000 টাকা হয় কি করে? মানে এটা তো মানে অসম্ভব একটা ব্যাপার। এটা কি সোনা দিয়ে বানানো, না রূপা দিয়ে বানানো, না প্লাটিনামের তৈরি, না কি ডায়মন্ড বা হীরার তৈরি, না আরো মানে অন্য কিছু? ঠিক আছে, যে এইগুলো দেখার একটা আগ্রহ কৌতূহল আমার মনের মধ্যে জন্ম নিছে, কিন্তু অন্যান্য ভিউয়ার্সদের মনের মধ্যে কতটুকু জন্ম নিছে আমি জানি না। ঠিক আছে, সেখানে তুই হয়তো বা ফ্লপ খাইছিস। তো তোর হাতে যেই পাতিলটা, এই পাতিলটার দাম বাংলাদেশি টাকায় হয়তোবা 1200 টাকার মতো। ঠিক আছে, যে মালয়েশিয়ান টাকায় 60 রিঙ্গিত। তো 60 রিঙ্গিতের একটা পাতিল তোর হাতে নিয়ে কি কারণে ব্যবসা মাগির বাচ্চা, বন্ড বাচাল দাঁতের বাগান তুই এই ধরনের একটা থাম্বনেল দিলি, টাইটেল দিলি যে 20,000 টাকার পাতিল, এই পাতিলে কি রান্না করা যাবে? আচ্ছা 20,000 টাকার পাতিল হোক, আর পাতিলটা যদি 20 টাকারও হয় বা 200 টাকারও হয়, সেটা যদি রান্না করার জন্য কোম্পানি বানায় তাহলে সেটাতে রান্না করা যাবে না কেন? এখন তুই তোর ভিডিওর মধ্যে
একটা 20,000 টাকা দামের পাতিল দেখাইছিস বা একাধিক পাতিল দেখাইছিস। এই যে তোর স্বভাব, তোর মতন বাজাইরা মাগিদের, ব্যবসা মাগির, যে প্রত্যেক দিন তোকে কোনো না কোনো অজুহাতে বাজারে যাইতেই হবে, মানে সেখানে গিয়ে একটু বাজারের মানে পরপুরুষদের সাথে, মানে ইয়েদের সাথে একটু ঘেঁষাঘেঁষি করতে হবে, মার্কেটে গেলে ইয়ে করলে পরপুরুষের সাথে একটু ঘষা লাগবে, ইয়ে করবে, বা চোখের জেনা করতে পারবি, বা তুই তোদের মানে তোর শরীরটাকে এক্সপোজ করে তোর চেহারাটা দেখিয়ে অন্য আরো শত শত পুরুষের মানে জেনার কারণ হবি, ইয়ে হবি। তো সেই কারণে তোর মতন বাজাইরা মহিলা বাজারে যাওয়ার জন্য প্রত্যেক দিন মানে ইয়ে চলে যাস, ঠিক আছে? তো সেইখানে গিয়ে প্রতিদিনের মতো তুই একটা শপিং সেন্টারে গিয়ে হাড়ি পাতিলের দোকানে গিয়ে বা ক্রোকারিজ দোকানে গিয়ে কিছু পাতিল আমাদেরকে দেখাচ্ছিলি, যে মানে এরকম মানে দামি দামি কিছু পাতিল সেই দোকানে ছিল, যেই পাতিলের দাম বাংলাদেশি টাকায় 20,000 টাকার মতো হয়, 15-16, 14-15 হাজার এরকম দাম হয়। তো সেই পাতিলটা তো তুই কিনে আনিস নাই, তোর তো সেই পাতিল কেনার যোগ্যতা, ক্ষমতা, সামর্থ্য কোনো কিছুই নাই, তোর ইচ্ছা শক্তিটাও নাই। তুই নিজে বলছিস তুই যদি অনেক ধনী হয়ে যাস, তোর তো এখন তোর ব্ল্যাক হোল ভাড়া দিয়ে, তোর নিচতলা ভাড়া দিয়ে, তোর ছিদ্র ভাড়া দিয়ে তুই যেই টাকা পয়সা আয়রুজি করিস, তাতেও মানে তোর যতটুকু মানে ব্যাংক ব্যালেন্স হয়েছে, তোর ইচ্ছা হয় না মানে যে এটা কেনার। আর তোর যদি কখনো হয়ও, তুই যদি অনেক বড় লোকও হয়ে যাস, তুই কখনো এই পাতিল কিনবি না। তুই সর্বোচ্চ 3 থেকে 3.5 হাজার টাকা দামের পাতিল কিনতে পারিস, এটা যদি ডিসকাউন্টে পাইতি, বা সর্বোচ্চ তোর ওই রকম সামর্থ্য আছে, ওই রকম ইচ্ছা শক্তি আছে, তাহলে তুই কি কারণে এই যে এই ধরনের থাম্বনেল ও টাইটেল দিলি হাতে একটা পাতিল নিয়ে, যে 20,000 টাকা দামের এই পাতিলে কি রান্না করা যাবে? তো এইসব চিটারি বাটপারি প্রতারণার জন্য, ফটকামি ফাতরামি ব্যয়াপনার জন্য তোকে কি করলে তোর একটু লজ্জা হবে, তোর একটু শিক্ষা হবে? ফকিন্নির বাচ্চা, ব্যবসা মাগি, ভণ্ড বাচাল, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান, একটু বলে দিয়ে যা তো। এছাড়া তোর ভিডিওর মধ্যে যা আরো প্রথমে যেই লাইনটা টাইটেল ও থাম্বনেলে লিখছিস, যে তোর মা কি করলো কি বললো, যে মা বলেই হয়তো এমন ভাবে বলেছে, আর থাম্বনেলে যে আম্মু আসার আগেই এমন কথা বললো আমাকে, না জানি তোর মা তোকে কি কথা বলে দিছে আসার আগেই। আমি পারি না আর পারি না, আমার ভাবতে মানে নিজের কাছে নিজের লজ্জা লাগে, ঠিক আছে? অনুশোচনা হয় যে তোর মতন এতটা বেহায়া, নির্লজ্জ, জঘন্য, নিকৃষ্ট একটা রাতের রানীর সাথে আমার একটা সম্পর্ক হয়েছিল, যে তুই আমার ললিপপ চুষছিস। ছি 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 ছি। আমি যদি আবার সুযোগ পাইতাম যে আমার জীবনের ওই দিনগুলো আমি মানে ডিলিট করে ফেলতাম, ঠিক আছে? যে তুই কিভাবে সামান্য মানে তিলকে তাল বানিয়ে এইভাবে মানে বিষয়গুলোকে উপস্থাপন করিস, বিষয়গুলো ইয়ে করিস, তুই এত ক্রিমিনালি চিন্তা ভাবনা তোর মাথায় নিয়ে ঘুমাস কিভাবে রে ফকিন্নির বাচ্চা? তোকে মানে তুই মানে পায়খানা প্রস্রাব খাইয়ে দিলেও তোর লজ্জা হবে না? এর চেয়ে তো নিকৃষ্ট জিনিস তুই খাইছিস, তুই নিজেও জানিস, সেটা আমিও জানি, কিন্তু আমি বলতে পারতেছি না, আমার লজ্জা লাগে, আমার শরম লাগে, খুলে বলতে পারতেছি না। আমি যখন যদি কখনো মানে একটা চ্যানেল খুলে, যে মানে তোর জন্য মাঝে মাঝে খুলতে মন চায় যে একটা চটি গল্প বলার একটা চ্যানেল খুলে তোর নষ্টামি নোংরামির তথ্য প্রমাণগুলো মানে সেইখানে আমি তুলে ধরি, কিন্তু সেইখানেও আমার বিবেক বাধা দেয়, আমার লজ্জা লাগে যে আমার ভয়েস, আমার চেহারা না দেখায়, আমার কণ্ঠ যদি কেউ চিনে ফেলে, সেটা আমার জন্য অপমানের, সেটা আমার জন্য লজ্জার। কিন্তু ফকিন্নির বাচ্চা, তোর চরিত্র নিয়ে আমি যেই কথাগুলো বলি, যেই ইয়েগুলো তথ্য প্রমাণগুলো দেই, এরপরেও মানে তোর লজ্জা হয় না যে তুই ক্যামেরার সামনে আর আসবি না, তোর চেহারাটা দেখাবি না, তুই ইউটিউবকে গুড বাই বলে, বা গুড বাই না বলিস, স্যাড বিদায় দিয়ে হইলেও তুই অন্তত পক্ষে যে তোর ইজ্জত রক্ষার্থে, ইয়ে রক্ষার্থে তুই ইউটিউব থেকে বিদায় নিয়ে যাবি। কিন্তু না, এরকম তো কোনো কিছুই না। তোর এক ভিডিওর নষ্টামি নোংরামির কথাই এখনো বলতে পারলাম না, আমি তোর আগের ভিডিওর ইয়েগুলো টাইটেল থাম্বনেলগুলোর জন্য তোকে কিভাবে তোলাই করবো? তো ভিউয়ার্স, তার মা তাকে কি বলছে তার কাছে যাওয়ার আগে? তার মা তাকে এটাই বলছে যে সে তার মা, ভাই, ভাবি, ভাতিজা, ভাতিজি, যে সবাইকে সে কিভাবে আপ্যায়ন করবে, কি খাওয়াবে, কি বাজার করবে না করবে, এটা নিয়ে দাঁতের বাগান 1 মাস 6 মাস আগে থাকতেই মানে যেই ইয়েগুলো শুরু করছে, আমি এইটা বাজার করব, আমি এইটা বাজার করব, আমার ফ্রিজের মধ্যে এইটা আনতে হবে, তার পাঙ্গাস মাছ আনতে হবে, তার কোন মানে কুয়া থেকে কোন ময়লা মানে পাগার থেকে কিছু
মানে এটা সেটা কম দামি কিছু মাছ টাছ এটা সেটা আনতে হবে, তার ফ্রিজ ভর্তি করতে হবে, তার মানে এই খাটাস মা, এই লোভী মাকে বা খানকি মাকে, ব্যবসা মাকে এবং ব্যবসা ভাবিকে এবং তার কুত্তা ভাইকে, দাইয়ুস ভাইকে খাওয়াইতে হবে, এই সেই আপ্যায়ন করতে হবে না। তো এইগুলো শুনে তার মা বলতেছিল, এই শোন, আমরা তো নিজের মানুষ, আমরা তো আপনজন, আমাদেরকে খাওয়ানোর জন্য তোকে এত অস্থির হইতে হবে না। আমরা খাওয়াইলেও আসি, না খাওয়াইলেও আসি, তুই এত বিচলিত হোস না, তুই এত অস্থির হোস না। তো এইটাকে এত বড় করে তিলকে তাল করে হাইলাইটস করার, টাইটেল থাম্বনেলে করার কোনো দরকার আছে? কিন্তু এরপরেও এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টি গার্ডেন দাঁতের বাগান বা ব্যবসা মাগি মুখোশধারী শয়তান দাঁতের বাগান, আমার জুতা বিটা ঝাড়ু বেটা ঠ্যাঙ্গাই কেওলা বাস এবং অন্যান্য রোস্টার এবং ভিউয়ার্সদের জুতা বিটা ঝাঁটা বিটা খাওয়ার জন্য, কিছু মানে ডলার ইনকাম করার জন্য মানে সে এই ধরনের চিটারি বাটপারি প্রতারণাগুলো করে। তো এত কিছু দেখার পরেও আপনারা কি কারণে এখনো পর্যন্ত এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টি গার্ডেন দাঁতের বাগানকে একবারে পুরোপুরি বয়কট করতেছেন না? আপনারা যারা তাকে জুতা পিটা করার উদ্দেশ্য ছাড়া তার ভিডিওগুলো দেখেন, ওইসব ভিউয়ার্সরা আমাকে একটু জবাবটা দিয়ে জানতো। আপনারা দয়া করে এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানের মতন ব্যবসা মাগির ভিডিওতে আর কোনোদিন ক্লিক করেন না, তাকে একবারে বয়কট করেন না। প্রত্যেকটা ভিডিওতে তার প্রত্যেকটা টাইটেল থাম্বনেলের মধ্যেই তো চিটারি বাটপারি প্রতারণায় ভরপুর। মানে একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 100 দিন, এরপরেও আপনারা সবকিছু জেনে বুঝে কি কারণে তার ভিডিওতে ক্লিক করেন? তার ভিডিওতে দেখার কি আছে আপনারা আমাকে একটু বলে দিয়ে যাবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, আরও অনেক বিষয় নিয়ে এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টি গার্ডেন দাঁতের বাগানকে ধোলাই করার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে সেটা আর আজকে করতে পারতেছি না। অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে তাকে আবার ইচ্ছা মতো ধোলাই করে তাকে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখান থেকে বিদায় নেই। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে আবার অনুরোধ থাকলো, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেও যারা ভিডিওতে লাইক দেন নাই তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না, কেমন? তো ভিউয়ার্স, সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামনির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।